গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। নতুন একটা দিন, নতুন একটা সকাল। তো এই যে সকালবেলা সব কাজকর্ম করে এই যে ভগবানকে সেবা দিয়ে নিয়েছি। সকালটা আজকে ভগবানের দর্শন দিয়ে তোমাদের শুরু করাচ্ছি। ভগবান তোমাদের সবার ভালো রাখুক, সুস্থ রাখুক, যে যেখানে আছো। তো এই যে মেয়ের দুধ চাল দিতে বসিয়ে দিয়েছি। মেয়ে একটু ম্যাগি খাবে, তাই জল বসিয়ে দিয়েছি। আর আমি খাবো গ্রিন টি। এই যে সেটা রেডি করবো, নিচ্ছি। তো এই যে জলটা গরম হয়ে গেছে, ম্যাগি সেদ্ধ করে দেবো ওকে। কোনো কিন্তু পেঁয়াজ দিয়ে দেবো না, শুধু ম্যাগি সেদ্ধ করে মানে ম্যাগির মশলাটা দেবো, আর কিছু না। এই যে মশলা দিয়ে আর ম্যাগি দিয়ে দিয়েছি। এবার এটা ভালো মতো সেদ্ধ হোক। যাও চানটা করে আসো। সকালবেলায় কর্তামশাই আর মেয়ে ম্যাগি খাবে। ও চান দিয়ে এসছি ওখানে, বাবা ওখানে আছে চান। তুমি কি খাচ্ছ? ভালো। ফুদি দিয়ে খাও, গরম কিন্তু। অত দূরে তো ফু দিলে তা ঠান্ডা হয়? গায়ে পড়ছে তো। একটু এদিক তাকাও, আমার দিক তাকাও। আচ্ছা একটু তাকাও। গরম গরম, একটু দাঁড়াও, ঠান্ডা হোক। চা খাবো, দাঁড়াও। বাবা এটা কহা চামচ দাও। এটা খা, এটা আমি খাবো, এটা খা। এখন না বাপু দিয়ে দিচ্ছে না, এটা দিয়ে দিচ্ছে, এটা দেখো চামচ দেখো। আমা মাগো একটু তাকাও। খেনো খেনো, মুখে নিয়ে খেনো। আচ্ছা বলো, সি ডি ই এফ জি এইচ আই জে। বলো, একে চন্দ্র, দুয়ে পক্ষ, তিনে নেত্র, চারে বেদ, পাঁচে পঞ্চ, হ্যাঁ পঞ্চ, বলো পঞ্চ, এটা এবার বলো পঞ্চ বান, ছয়ে, হ্যাঁ গাই, বলো ছয়ে আমি ঋতু, সাতে সমুদ্র, আটে অষ্ট, নয়ে নম,
গ্রহ। 10-এ দিক। বলো দিক। দিক। হ্যাঁ, এবার বলো অ। এই যে অ, এই দেখো, এই দেখো, এই যে বলো অ, এই যে অ, বলো বলো। আচ্ছা বলো অ, আ, হর্ষই, দীর্ঘই, হস্যু, দীর্ঘু, রি, লি, এ, ওই, ও, ও, ক, খ, গ, ঘ, উম। বলো আমার নাম তিতলি মণ্ডল। বাবার, বলো বাবার নাম রাকেশ মণ্ডল। বাড়ি সুখ, বলো সুখ পুকুর। বাড়ি, ওটা ভাই, বলো বাড়ি, বলো বাড়ি সুখ পুকুর। বলো বাড়ি, বলো বাড়ি সুখ পুকুর। এবার বলো হেড মানে মাথা, আই মানে চোখ, চোখ কই দেখাও। নোজ মানে নাক, নাক কই, নাক কই দেখি, নাক। হ্যাঁ, আর টুথ মানে দাঁত, দাঁত কই, কই আমি দেখি। আচ্ছা, হ্যান্ড মানে হাত, হাত কই, হাত কই, হাত। আর লেগ, বলো লেগ, আগে বলো লেগ মানে পা, পা কই। আচ্ছা, হেয়ার মানে চুল, চুল কই। বেলি মানে, মানে পেট, পেট কই। ও, এবার বলো ফাদার মানে বাবা, বাবা কই, বাবা, বাবা কই, বাবা কাজে চলে গেছে। আচ্ছা, মাদার মানে মা, মা কই, মা, মা কই, ওই কই মা, হট, মা কই, মা, এটা মা, এটা কি করে মা হয়, এটা মা রান্না করছে। আচ্ছা, ব্রাদার মানে ভাই, সিস্টার, বলো, হ্যাঁ সিস্টার মানে বোন, বলো বোন। আবার বলো আমার, আচ্ছা বলো আমার নাম তিতলি, বলো তিতলি মণ্ডল। বাবার নাম রাকেশ মণ্ডল। বাড়ি, বলো বাড়ি, আমার দিক তাকাও মানুরে, বলো বাড়ি সুখ পুকুর। দেখো আমার ঘরের পিছনে এতটা জল, তাও তো আরো জল ছিল, জল অনেক শুকিয়ে গেছে। আর নদী কিন্তু ওই দূরে, আর নদীটা কিন্তু অনেক অনেক নিচে ছিল, মানে এতটা নদীতে জল জমেছে যে পুরো সমান সমান হয়ে গেছে এই জমিটা, সমান সমান, মানে তার মানে কতটা জল তোমরা ভাবো। প্রচুর নদীতে জল জমেছে, মানে আমার বাড়ি পার করে দুটো জমি, ফাঁকা দুটো জমি, তারপরে কিন্তু নদী। তো সেই দুটো জমি পার করে এই পর্যন্ত জল এসছে, বুঝেছো। মানে এই শুধু বৃষ্টিতে আর জল ছেড়ে দিয়েছে অনেক জায়গার, সেই জন্য এই অবস্থাটা হয়েছে। খুবই ভয় লাগে। পরপর 2 দিন ঘরে সাপও ঢুকেছিল, মানে একটুর জন্য আমাকে কামড়াতে পারিনি, মানে জাস্ট 1 বিঘে দূরে ছিল সাপ, এতটাই মানে সাপের উপদ্রব হয়েছে, প্রচণ্ড সাপের উপদ্রব হয়েছে। তো ভগবানকে সবসময় ডাকি যেন, আমি তো তার ক্ষতি করিনি, সেও যেন কোনো কিছু না করে। তো চলে গেছিলো তাড়িয়ে দেওয়ার পরে। তো
এই এখন আমাদের জলের অবস্থা, অনেকটা জল শুকিয়ে গেছে, বাড়ি জল ঢোকেনি বা রাস্তায়ও জল টল নেই, বাড়িতে শুকনো, পুরো চারিধারে সব শুকনো, এই পর্যন্ত জল রয়েছে। এখন কয়দিন তো বৃষ্টি হয়নি, ঠাকুরের তো ডাকছি যেন বৃষ্টি আর না হয়। অ্যাকচুয়ালি মেয়ে তো ছোট, মেয়েকে নিয়ে এরকম জল ঠলের মধ্যে থাকতে তো বুঝতে পারছো ভয় লাগে। কারণ হচ্ছে যেভাবে সাপ পোকামাকড় এইসবের মানে কি বলবো উপদ্রব হয়েছে, প্রচণ্ড পরিমাণে সাপের হয়েছে। এই কিছুদিন আগে একটা জাত সাপ মারলো আমাদের বাড়ির থেকে একটু দূরে, কয়েকটা বাড়ির পরে আর কি, রাত্রেবেলায়। আমার হাজবেন্ড আমাকে এসে ফটো দেখাচ্ছিল, মেরেছিল সাপটা, অবশ্য ও মারিনি, ওকে আমি বলে দিয়েছি তুমি কোনোদিন কোনো সাপ টাপ মারবা না, অবশ্য মারেও না বা ধরেও না। যাই হোক, এই হচ্ছে অবস্থা। তো চলো, নিরামিষ হবে। তো এই দেখো সয়াবিনটাকে ভিজাবো গরম জল দিয়ে। আর সয়াবিনের জন্য কেটে নিয়েছি যে আলু, কি মা, আলু ডুমো ডুমো করে আলু কেটে নিয়েছি। এই দেখো, এই যে ডুমো ডুমো করে আলু কেটে নিয়েছি, আসছি মা। আর এই হচ্ছে পাকা পটল, যেটা শুদ্ধ কালো জিরে আর লঙ্কা দিয়ে ভাজবো। আর হচ্ছে এই যে কিছু ক্যাপসিকাম আমি সয়াবিনের মধ্যে দেবো, যেহেতু নিরামিষ হবে একটু ক্যাপসিকাম দিলে চিলি ভাবটা আসবে। আর হচ্ছে এই যে কুমড়ো দিয়ে আলু দিয়ে একটা তরকারি হবে গা মাখা মাখা। এই হচ্ছে আজকে লাঞ্চের মেনু। আসছি মা, আসছি। এই হচ্ছে আজকে লাঞ্চের মেনু। তো আমি রান্নাটা এখনই বসিয়ে দেবো, যেহেতু মেয়ের খাওয়ার, ও তো সকালে একটু ম্যাগি খেয়েছে, তো তাড়াতাড়ি একটু করে নেবো, যেহেতু ভাত খাবে দুধ দিয়ে। আর আমি তো সকালে গ্রিন টি খেয়েছি, আর একটু আগে টক দই খেলাম খানিকটা, ব্যাস। আর কিছু খাবো না এখন, যেহেতু আমার চেহারাটা খুব হেলদি হয়ে গেছে, আমি ভীষণ কষ্ট হচ্ছে আমার এর জন্য। এইগুলো একটু মেনটেন করে চলবো খাওয়া দাওয়াটা। তো আমি জানি যে আমি পারবো, এখন দেখা যাক কতদূর কি করতে পারি। তো যাই হোক, আমি রান্নাটা বসিয়ে দিই, চলো যাই। এতে পেঁয়াজ দিলে ভালো লাগে, কিন্তু আজকে নিরামিষ খাবো, তো সেই জন্য পেঁয়াজ দেবো না, শুদ্ধ কালো জিরে ফোড়ন দিয়েছি, আর এই কটা লঙ্কা, কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি। এটাকে একদম ভেজে পুরো লাল করে ফেলতে হবে, একদম আঠা আঠা হয়ে যাবে, তারপরে এটা রেডি হয়ে যাবে। ও এটা বারবার নাড়াতে হবে, নাড়লে তলায় পুড়ে যাবে, গন্ধ হয়ে যাবে, ওই জন্য বারবার এটা যতক্ষণ রান্না না হবে ততক্ষণ কিন্তু এরম নাড়িয়ে, মানে এরম খুন্তি দিয়ে এটা অনবরত ভুজতে হবে। বড় মশাইটা খেতে খুব ভালোবাসে, মানে আগে খেত না, এখন এই আমি দেখে আমি খাই, দু একদিন একটু টেস্ট করে দেখেছে, তারপরে ওর ভালো লাগে, তারপর থেকেই খাই, না বলে না, চেয়ে খায়, আরও আগে এসব খেতই না। লঙ্কাগুলো একটুখানি ফাটিয়ে দিচ্ছি, তাহলে একটু ঝাল একটু মিষ্টি হবে। পাকা পটল তো এমনি মিষ্টি হয়, তাহলে আর একটু মিষ্টি হবে। আমি দিয়ে দিয়েছি জিরে ফোড়ন, এবার আমি কুমড়োর তরকারিটা করে নেবো, তার জন্য দিয়ে দিচ্ছি এই যে কুমড়ো, ডুমো ডুমো করে কুমড়ো কেটে নিয়েছি, আর অল্প করে ক্যাপসিকামও দেবো, আর একটা আলু, বেশি আলু দেবো না। ও মাছ আজকে করছি না তো মা,
এটাকে একটু ভালো করে ভাজা করে নেব। এই যে দিয়ে দিচ্ছি একটু চিনি। এই যে এটা একদম কষানো হয়ে গেছে। এবার অল্প জল দেবো, ঝোল ঝোল করবো না, একটু মাখা মাখা হবে তরকারিটা, এই জন্য একটু জল দিলাম, জাস্ট সেদ্ধ হওয়ার মতন। এই যে পুরো এটা সেদ্ধ হবে, অনেকটা সেদ্ধ হয়ে গেছে, একদম পুরো গা মাখা মাখা হবে, এগুলো আরও সেদ্ধ হবে। চলো রস করে নিলাম, এটা ওকে খাওয়াবো। আরে দেখো কি দুষ্টুমি করছে। লেবু খাবা না? লেবু না খেলে হবে? রান্না করে কি? চলো ঘরে আসো, ঘরে আসো। ঝিনুক কই? ঝিনুক মা, তোমার ঝিনুক কই? পড়ে যাবে, পড়ে যাবে, তুমি দাঁড়াও, পারবা। আচ্ছা তুমি খাবা না? তুমি খাবা না বলো? এই যে এখানে লেবুর রসটা এই সময়টায় আমি ওকে খাওয়াই। তো দুদিন খাওয়ানো হয়েছিল না, একটু ব্যস্ত ছিলাম সব কিছু নিয়ে, তার জন্য। তো এবার ওকে খাইয়ে দেবো। দাঁড়াও, পড়ে যাবে। করো, করো। ওই যে জোর মারছে, দেখেছো? কোনো কিছু ওকে খাওয়ানো যায় না, কোনো কিছু। যখনই কোনো কিছু খাওয়ার কথা বলি, তখনই ও এমনই করে, দুষ্টুমি করে, আর এরকম দৌড় মারে, ধুপ ধুপ করে দৌড় মারে। ও মা, মা কার্টুন বন্ধ করে দেবো কিন্তু ওরম করলে। বন্ধ করে দেবো কার্টুন, কার্টুন, ওই যে কার্টুন বন্ধ করে দেবো মা। যা, কার্টুন বন্ধ করেই দেবো। সে নিয়ে কড়াইতে তেল দিয়ে দিয়েছি। কড়াইতে তেল দিয়ে এবার হচ্ছে আমি আলু আর ক্যাপসিকামটাকে আগে একটু ভালো করে ভেজে নেব। এই দেখো ক্যাপসিকাম আর আলু এই দুটো ভেজে নিয়েছি। এবার এই যে সয়াবিনটা ভাজছি, এই সয়াবিনটাকেও একটু ভালো করে আমি ভেজে নেব, লাল লাল করে। এই যে কড়াইতে দিয়ে দিচ্ছি তেজপাতা আর জিরে ফোড়নে। আমি কিন্তু এই দেখো সয়াবিন, আলু, ক্যাপসিকাম সব ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি। ফোড়নটা ভালো মতো ভাজা হোক, তারপরে মশলাটা দিয়ে কষাবো। এই দেখো নুন হলুদ দিয়ে জিরে বাটা, আদা বাটা আর হচ্ছে শুকনো লঙ্কা এই দেওয়া, আর একটু গরম মশলা দেওয়া, এই দিয়ে ভালো করে এই যে মশলাটা কষিয়ে নিলাম। মশলাটা কষিয়ে নিয়ে এবার আমি এর মধ্যে সয়াবিন আর আলু ক্যাপসিকাম ভাজাগুলো সব দিয়ে কষাবো। এই দেখো কষাচ্ছি, এবার একটু দিয়ে দিচ্ছি মিষ্টি, নিরামিষ যেহেতু মিষ্টি তো দিতেই হয়। এবার একটু কষিয়ে নিয়ে জল ঢেলে দেবো। হ্যাঁ খাও খাও খাও। ও আবার কি ঢঙের জল খাও বলে? তা জল তো চুমুক দেখে, তাই এরম করে জল খায় কেউ? তুমি খাও মা। আচ্ছা খাবার মাছ খাও, মাছ খাও, ভাত খাও। তুই কি খাচ্ছিস? মাছ খাচ্ছিস? কি খাচ্ছিস তা বল। বলে যে ভাত খাচ্ছে।
বলবি না? আবার আবার ওতে হাত দেয়। ডাকবো পিঙ্কি, ডাকবো না? পিঙ্কি ডাকি না, ভিডিও করবো না আমি। হ্যাঁ